বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুসারে আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না, নাকি কুল খেলে বিদ্যার দেবী সরস্বতী রাগ করে, বিদ্যা বুদ্ধি দেয় না। একথা আমরা ছোট থেকেই জেনে আসছি এবং এখনো সবাই সেই প্রথা মেনে চলে, সরস্বতী পুজোর আগে কুল খায় না। কিন্তু এর পেছনে কি কারণ আছে আদৌ আজ পর্যন্ত কেউ জানে না। কি কারণে কুল খেতে নেই সেটা জানারও চেষ্টা করে না। তাই আজকের পর্বে আমরা জানবো। বন্ধুরা, তোমরা জানতে পারবে যে কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে। বন্ধুরা, সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিক আশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর পূর্বে তার তপস্যা স্থলে একটি কুলের বীজ রেখে শর্ত দেওয়া হলো যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ হবে এবং বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনই তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ থেকে বড় গাছ এবং বড় গাছ থেকে ফুল হয় এবং ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। তখন ব্যাসদেব বুঝতে পারে যে মাতা সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছে। কুল বা বড়ই এর এক নাম বদ্রী। তপস্যার সাথে বদ্রীর সম্পর্ক থাকায় সেই জায়গার নাম হয়ে যায় বদ্রিক আশ্রম। দিনটা ছিল শ্রী পঞ্চমীর দিন। সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করেন তিনি এবং ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে তুষ্ট করেছিলেন বলেই সেই দিনের আগে আমরা কুল খাই না। পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল আমরা খেয়ে থাকি। এটা হলো পৌরাণিক কাহিনী, কিন্তু বাস্তবে বৈজ্ঞানিক বা স্বাস্থ্যগত দিক থেকে অন্য কারণ থাকে, সেটা এবার আমরা জেনে নিই। স্বাস্থ্যগত কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়াটা ঠিক না, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ে আগে কুল কাঁচা এবং কষযুক্ত থাকে। বাচ্চা বা বড়রা এই কষযুক্ত কুল খেলে শরীরে ক্ষতি হতে পারে। হাজার হাজার বছরের পূর্বে এই হিন্দু ধর্ম যা বলে গেছে, আজ বিজ্ঞান গবেষণা করে যদি দেখা যায় তার মধ্যে অনেকটা সত্যতা আছে। তাই বন্ধুরা, কিছু পুরনো বা বৈদিক যুগ থেকে যে রীতি চলে আসছে কিছুটা আমাদের মেনে চলা উচিত। তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া আমাদের একদমই উচিত না। বৈজ্ঞানিক মতেই যদি তোমরা ভেবে দেখো তাহলে নিজেদের শরীর ঠিক রাখার জন্য কুলটা কখনোই খেও না। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।